মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তিনি আমাদের মাদ্রাসার সদস্য। আধার রাতের চাঁদে তুমি ভোরের আলো। এবার মাদ্রাসার চারপাশে আমরা বাউন্ডারি বিশিষ্ট রাখছি, যে কোনো ছাত্রর কোনো অসুবিধা না হয়। কোরআন শরীফ তেলাওয়াত, আপনার হাদিস, কোরআন, অনেক কিছুই শিখছি। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ জেলার জালালাবাদ ইউনিয়ন ঘিনাসুর গ্রামে নির্মিত হয়েছে শরীফ জামিল শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা প্রফেসর শরীফ মুতালেব হোসেন তার জ্যেষ্ঠ পুত্র ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক শরীফ এস.এম. জামিল হোসেনের নামানুসারে এই মাদ্রাসাটির নামকরণ করেন শরীফ জামিল শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। 2020 সালে কনস্ট্রাকশন কাজ শুরু করে 2021 সালে 3 জন স্টুডেন্ট নিয়ে এই মাদ্রাসাটি প্রথম যাত্রা শুরু করেন। এই মাদ্রাসাটিতে রয়েছেন অসহায় এতিম বাচ্চাদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এছাড়া সমাজে পিছিয়ে পড়া, প্রতিবন্ধী এবং আর্থিক অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। খুবই অতি অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাটি আমাদের গোপালগঞ্জ জেলায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই মাদ্রাসার প্রতি ছাত্রদের এবং অভিভাবকদের আগ্রহ কেন, এই বিষয়ে জানতে চাইছিলাম আমাদের এখানকার কারি হুজুর এবং মহতামি হুজুরের কাছে। একটা ছাত্র যতটুকু হক, সেই হকটা আমরা এখানে থেকে আমরা 24 ঘন্টা সিকিউরিটি দিয়ে আমরা তার সেই হকটা আদায় করার চেষ্টা করি। এরপর আমাদের মাদ্রাসার ভিতরে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যে একটা ছাত্র যেমন পরিবেশ যেমন চায় তেমন ভাবে আমরা তাদের রাখার চেষ্টা করি। এরপরে আমাদের মাদ্রাসার প্রত্যেক বিভাগের অর্থাৎ আলাদা আলাদা সেক্টর আছে, এক বিভাগের ছাত্র আর এক বিভাগে না দেওয়া, এরকম ভাবে সিকিউরিটি দেওয়া আছে। এরপর মাদ্রাসার চারপাশে আমরা বাউন্ডারি বিশিষ্ট রাখছি, যে কোনো ছাত্রর কোনো অসুবিধা না হয়। প্রত্যেক বছর অন্যান্য মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে আসতেছে, তাদের একটা মাত্র আকাঙ্ক্ষা, তাদের একটা মাত্র গার্জিয়ানদের আশা, যে আমরা শুনি যে হুজুর এই প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ আছে, সুন্দর পড়ালেখা চলতেছে, আপনার যে শিক্ষকগণ আছে তারা খুব মেহনত করে, প্রত্যেকটা ছাত্রর খোঁজ খবর রাখে, খাবারের খোঁজ খবর রাখে, সোয়াদা, তারপরে তার বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে একটা মানুষের বিষয়গুলা, সেগুলো তারা সুন্দর পরিবেশে তাদের লালন পালন করে আসতেছে। এবং তাদের যে শিক্ষার, যেটা মেন শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটা এই জায়গায় সুন্দরভাবে চলতেছে। যার কারণে আমরা গার্জিয়ানরা আপনাদের কাছে ছেলেগুলো ধরে দিতেছি যে আপনারা গার্জিয়ান হিসেবে আমাদের ছেলেপেলেদেরকে, আমাদের ছেলেগুলাদেরকে মানুষের মতো প্রাণ হাদিস পড়ায় মানুষ বানাবেন। এই জন্য মানুষ গড়ার জন্য আমরা এই শরীফ জামিল শামসুল উলুম মাদ্রাসা এতিমখানা ঘিনাসুর জালালাবাদ গোপালগঞ্জ এই প্রতিষ্ঠানে নিয়ে আসছি। এই কথা বলে তারা রেখে যান। আশা করি যে আমার উস্তাদগণ যেভাবে মেহনত করতেছেন তাতে আমরা খুব ভালো একটা ফল পাচ্ছি। 2021 সালে যখন এই মাদ্রাসাটির যাত্রা শুরু করে তখন স্টুডেন্টের সংখ্যা ছিল 3 জন। 2024 সাল, মাত্র 2 বছরের মধ্যে এই মাদ্রাসার স্টুডেন্ট সংখ্যা বর্তমানে 160 জন এবং শিক্ষকের সংখ্যা আছে 9 জন। বোর্ড অনুযায়ী এখানে 6টা বিভাগ আছে। কিরাত বিভাগের 3 শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আর আমাদের এখানে হেফজ বিভাগ আছে এবং জামাত বিভাগের 2 শ্রেণী আছে, প্রথম জামাত, দ্বিতীয় জামাত। আমি যখন আসছিলাম তখন ক্লাস চলতেছিল, তো প্রথমে আমি কিরাত বিভাগের প্রথম শ্রেণীতে গেছিলাম। তো এখানে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে পড়তেছিল, মাশাআল্লাহ, শুনতেই খুব ভালো লাগতেছিল। তো হুজুরের কাছে জিজ্ঞেস করতেছিলাম আসলে প্রথম শ্রেণীতে প্রথমে কি পড়ানো। কিরাত বিভাগের 3টি বিভাগ আছে কিরাতের মধ্যে, সেখানের প্রথম জামাত যেটা বলা হয়, আমি সেই প্রথম জামাতের এখানে জিম্মাদারিতে আছি এবং তাদেরকে এখন আমি আরবি ক্লাস, আরবি যেটা আমাদের মূল মাদ্রাসার লাইনের যে ক্লাসটা হয়, সেই আরবি ক্লাসের এখন আমি তত্ত্বাবধান করতেছি। এখানকার ক্লাস চলাকালীন সময় এক ছোট ভাইয়ের কাছে শুনতে চেয়েছিলাম যে তারা কি পড়তেছে। প্রথম শ্রেণীতে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا تداركه نعمة من ربه لنبذ بالعراء এখানে জামাত বিভাগ এবং হেফজ বিভাগ একসাথেই পরিচালিত হয়। أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة। হেফজ বিভাগে দায়িত্বে আছি ইনশাআল্লাহ। আমাদের এখানে হেফজখানায় বর্তমান
27 জন ছাত্র উপস্থিত আছে। আর ইনশাল্লাহ গত বছর যে বোর্ড পরীক্ষা দিয়েছে 3 জন ছাত্রকে মাদ্রাসায় পাগড়ি প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য যে বিভাগগুলো আছে সবগুলো বিভাগে যাওয়ার আসলে সুযোগ হয় নাই, কারণ আমি চাচ্ছিলাম এই মাদ্রাসাটির সার্বিক যে ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হয় সবকিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম মুহাতামিম হুজুরের সাথে। একটা কথা আসলে না বললেই নয়, আমি আমার লাইফে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ক্যাম্পাস ঘোরার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কাছে মনে হলো এই মাদ্রাসার যে ক্যাম্পাসটা, এই মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চাদের কোরআনের পাখিদের কোরআন শরীফ তেলাওয়াতটা এতটা মনোমুগ্ধকর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর, এত ভালো লাগতেছিল। আমার কাছে মনে হলো, নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছিল যে জেনারেল লাইনে পড়াশোনা করছে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বই, ধর্মীয় গ্রন্থ এই কোরআন শরীফ যে না পারে, যে না পড়তে পারে, তার থেকে ব্যর্থ আর কেউ নয়। এই মাদ্রাসার বিস্তারিত তথ্য, সার্বিক পরিচালনা এবং কিভাবে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে, কিভাবে অনুদান করতে হয়, এই সম্পর্কিত সব বিষয়ে কথা বলেছিলাম মুহাতামিম হুজুরের। আমাদের সীমিত 33% জায়গা ছিল, এখন আপনাদের দোয়ায় আমাদের 3 থেকে 3.5 বিঘা জমি হয়ে গেছে। রাস্তার পশ্চিম পাশে আমরা ছেলেদের শরীর পরিচর্যা করার জন্য, তাদের জন্য সুন্দর পরিবেশ থাকার জন্য, মন মানসিকতা ভালো থাকার জন্য বিকেল বেলা অর্থাৎ আসরের নামাজ বাদে মাগরিবের আগ পর্যন্ত যে খেলার ব্যবস্থা, এটা 1.5 বিঘা জমিতে একটা মাঠের ব্যবস্থা করা হয়েছে। এই মাঠের পাশেই, উত্তর পাশেই আমরা আরো কিছু জমি নিয়ে ইতিম অসহায় বাচ্চাদের শরীর চর্চার জন্য, সুন্দর পরিবেশে গোসল করার জন্য পুকুর কাটার পরিকল্পনা করা হয়েছে। এবং আমাদের এখানে যদি কোনো ইতিম অসহায় বাচ্চা আছে, ইতিম বাচ্চা আছে, তাদের জন্য আমরা ইতিম বাচ্চাদের জন্য যে আবাসিক থাকার জন্য খাবারের প্রয়োজন, তার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের ইতিমখানা ফান্ড থেকে। এবং তার কোনো রোগ ব্যাধি, কোনো অসুখ টসুখ হলে আমাদের এতিমখানার পক্ষ থেকে তার জন্য চিকিৎসা করানোর সুব্যবস্থা আছে। রাত্রে যে মশারির ব্যবস্থাটা আমরা মাদ্রাসার পক্ষ থেকে এতিম অসহায় ছেলেদের জন্য মাদ্রাসার এই বিল্ডিং অনুযায়ী মশারি করে দেওয়া আছে। রাত্রে আমরা শিক্ষকরাই দায়িত্ব নিয়ে এই মশারিগুলা টানাই দেওয়া হয় যাতে ছেলেরা সুন্দর পরিবেশে থাকতে। আমাদের এটা কওমি মাদ্রাসার সিলসিলা, দেওবন্দের সিলসিলা। আমরা বাংলাদেশে গহনডাঙ্গা মাদ্রাসার বোর্ডের আয়ত্তে আছি। আমাদের বোর্ড থেকে যে নির্দেশনা দেন, যেভাবে বই পুস্তক পাঠদান করান, আমরা সেইভাবে সেই নিয়মে শিক্ষাদান করে আসতেছি। আমরা বোর্ড অনুযায়ী পড়ালেখা করাচ্ছি। আমরা গত বছরই আমাদের এই মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দিয়েছে। কিরাত বিভাগের তৃতীয় শ্রেণী থেকে 7 জন এবং হেফজ বিভাগের থেকে 3 জন। তার থেকে আমরা 10 জন পরীক্ষা, সর্বমোট আমাদের পরীক্ষা দিয়েছে 10 জন। এই 10 জনের মধ্যে আমাদের মাদ্রাসায় 3 জনই মুমতাজ পাইছে। এখানে আমাদের ডিস্ট্রিক্টের আশপাশে, গোপালগঞ্জের আশপাশ থেকে যেরকম নড়াইল, তারপরে ফরিদপুর, এরপরে আপনার কালিয়া, নড়াগাতি থানা, এইসব থানার থেকে, বিভিন্ন জেলার থেকে ছাত্ররা, চাঁদপুরের ছেলে আছে এখানে, আমাদের চাঁদপুর থেকেও 2টা ছেলে আসছে। আব্দুল আলিম নাম করে একটা ছেলে হেফজ বিভাগে পড়তেছে, আর একটা ছেলে জুনায়েদ ইসলাম, চাঁদপুর তার বাড়ি। সেই ইতিম, একেবারে অসহায়, তাকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সমস্ত কিছু ভরণ পোষণ দিয়ে পড়ালেখা শিখাচ্ছি। মাদ্রাসা যারা অনুদান করতে চায়, ইতিম অসহায়ের ফান্ড আছে, যেরকম আমাদের আজীবন সদস্য আছে, বাৎসরিকভাবে এককালীনভাবে টাকা দিচ্ছেন, অনেকেই অনুদান করতেছেন। এরপরে মাসিক আজীবন অর্থাৎ যে লিল্লা বোর্ডিং এর ফান্ডটা, এই ফান্ডে অনেক আপনাদের মতো হিতাকাঙ্ক্ষী ভাইরা মাদ্রাসায় ইতিম অসহায়দের জন্য লিল্লা বোর্ডিং এ টাকা দিয়ে আসতেছেন। এরপরে আমাদের এখানে প্রধানমন্ত্রী, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তিনিও আমাদের মাদ্রাসার সদস্য। তিনিও আমাদের মাদ্রাসায় বাৎসরিকভাবে একটা অনুদান দিয়ে আসতেছেন। বিশ্বাস পলাশ হোসেন ভাই এবং বিশ্বাস পারভেজ ভাই, আপনি আমাদের না জানা আসছেন, তাহলে আপনাদের অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি টান আছে, কোরআন হাদিসের প্রতি টান আছে, যে এটা কোরআন হাদিসকে প্রচার করার জন্য আপনি আপনাদের মনের থেকে এখানে আসছেন। এজন্য আপনাদেরকে আমরা মাদ্রাসার শরীফ জামিল শামসুল উলুম মাদ্রাসা ইতিমখানার পক্ষ থেকে, প্রত্যেকটা ছাত্র ওস্তাদের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। কোরআন শরীফ এবং হাদিসের প্রতি আমাদের সবারই টান থাকা উচিত, কিন্তু বর্তমান সমাজে আমরা সবাই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে 30 পারা কোরআন শরীফ যারা বুকে ধারণ করে এবং যারা কোরআন শরীফ পড়তে পারে, তারা হচ্ছে সর্বোচ্চ শিক্ষিত এবং সম্মানিত ব্যক্তি। বিসিএস ক্যাডার, আপনি পৃথিবীর সব বই পড়ে শেষ করছেন, সব কিছু সম্পর্কে আপনি জ্ঞান রাখেন, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ধর্মীয় গ্রন্থ বা বই কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না। এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের মূর্খতার পরিচয়, অশিক্ষিততার পরিচয়। আমার কাছে হাফেজ, মাওলানা এদেরকে আসলে এই ক্ষেত্রে মনে হয় যে তারা
অনেক বেশি উচ্চ সম্মানিত এবং উচ্চ শিক্ষিত। আপনাদের আমি সব ভিডিও শেয়ার করতে কখনোই বলি না, তো এই সব ভিডিও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবে ইসলামের প্রচারের ক্ষেত্রে, এই মাদ্রাসার প্রচারের ক্ষেত্রে, মাদ্রাসার সার্বিক সহযোগিতায় অবশ্যই ইনশাল্লাহ আমি পাশে থাকবো, আপনারা পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিওটা শেষ করার শেষ মুহূর্তে ছোট দুইটা ভাইয়ের, এক ভাইয়ের গজল এবং কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين.